আপনি কি জানেন আপনার মৃত্যুর যন্ত্রণা কোথা থেকে শুরু হবে? কতটা কষ্টে রূহ বের হবে? নবীরাও কি সেই কষ্ট অনুভব করেছেন? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন এক সত্যের কথা বলবো যা জানলে আপনার চোখে পানি চলে আসবে আর গুনাহ করতে হাত কাঁপবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই দুনিয়াতে জন্ম যেমন নিশ্চিত, ঠিক তেমনি মৃত্যুও অবধারিত। কিন্তু প্রশ্ন হল, মৃত্যু কেমন? মৃত্যুর সময় কেমন কষ্ট হয়? মুমিন ও কাফিরের মৃত্যুর মাঝে পার্থক্য কি? আজ আলোচনা করব মৃত্যুর যন্ত্রণা নিয়ে। মৃত্যুর যন্ত্রণা কোথা থেকে শুরু হয়? এই প্রসঙ্গে মহান আলেম আল্লামা ইমাম সুয়ুতি রহমহুল্লাহ বলেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয় মানুষের পায়ের বুড়ো আঙ্গুল থেকে। সেখান থেকে ধীরে ধীরে তা শরীরের ভেতর দিয়ে উপরে উঠতে থাকে, শেষ পর্যন্ত পৌঁছে যায় কণ্ঠনালী পর্যন্ত। তিনি আরও বলেন, যখন আজরাইল আলাইহিসসালাম আসেন তখন তার সাথে থাকে 500 ফেরেশতা। যদি ব্যক্তি মুমিন হয় তবে আসে 500 রহমতের ফেরেশতা, আর যদি সে অবিশ্বাসী হয় তবে আসে আযাবের ফেরেশতা। ভাবুন একবার, আপনার মৃত্যুতে কোন দলটি আসবে? হযরত মূসা আলাইহিসসালাম মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে কি বলেছিলেন? এক ব্যক্তি স্বপ্নে হযরত মূসা আলাইহিসসালামকে দেখে প্রশ্ন করেন, হে আল্লাহর নবী, আপনি কি মৃত্যুর সময় কষ্ট পেয়েছিলেন? হযরত মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার মনে হয়েছিল আমার কলিজার মধ্যে অসংখ্য বিষাক্ত কাঁটা ঢোকানো হয়েছে। তারপর সব রগের ভেতর পেঁচিয়ে শত শত মানুষ একসাথে টান দিচ্ছে। এর চেয়েও মৃত্যুর যন্ত্রণা ছিল আরও ভয়ঙ্কর। প্রিয় ভাই, যদি একজন নবীর জন্য এত কষ্ট হয়, তবে আমরা কি আশা করি? 90 বছর পরও যার মৃত্যুর যন্ত্রণা শেষ হয়নি। বনি ইসরায়েলের কিছু লোক একদিন একটি কবরস্থানে গিয়ে দোয়া করল, হে আল্লাহ, একজন মৃতকে জীবিত করে দাও যেন সে আমাদের মৃত্যু সম্পর্কে বলে। হঠাৎ এক কবর ফেটে এক ব্যক্তি মাথা তুলল এবং বলল, আমি 90 বছর আগে মারা গেছি, কিন্তু আজও আমার মৃত্যুর যন্ত্রণা শেষ হয়নি। এখনও আমি সেই ব্যথা অনুভব করি। এবং আশ্চর্যের বিষয়, তার কপালে ছিল সেজদার দাগ। তাহলে যারা নামাজই পড়ে না, তাদের অবস্থা কি হবে? 4000 বছরেও ভুলতে পারেননি মৃত্যুর যন্ত্রণা। হযরত ঈসা আলাইহিসসালাম এক কবরের পাশে গিয়ে বললেন, আল্লাহর হুকুমে জীবিত হও। কবর থেকে এক ব্যক্তি উঠে বলল, আমার নাম শাম ইবনে নূহ। ঈসা আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আবার দুনিয়াতে থাকতে চাও? সে বলল, হে আল্লাহর নবী, আমি যদি আবার দুনিয়ায় থাকি তবে কি আবার আজরাইল আমার রূহ আগের মতো কষ্ট দিয়ে নেবে? ঈসা আলাইহিসসালাম বললেন, আপনি তো নবী, আজরাইল কি এত ভয় কেন? শাম ইবনে নূহ আলাইহিসসালাম বললেন, আজ থেকে 4000 বছর আগে আজরাইল আমার রূহ কবজ করেছিল, কিন্তু আজও আমি সেই যন্ত্রণার কথা ভুলতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তবুও তার মৃত্যুর সময় তার কাছে আসলেন জিবরাইল আলাইহিসসালাম, আর সাথে ছিলেন আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পৃথিবীর সবাইয়ের রূহ কবজ করেছি, কিন্তু শুধু আপনার কাছেই অনুমতি নিতে এসেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, মৃত্যুর যন্ত্রণায় রসুলের হাত কখনো মুড়িয়ে যাচ্ছিল, কখনো আবার প্রসারিত হচ্ছিল, পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছিল। আজরাইল আলাইহিসসালাম যখন তার বুকে হাত রাখেন, রসুল বললেন, আমার মনে হচ্ছে আমার বুকে যেন উহুদ পাহাড় চাপিয়ে রাখা হয়েছে। যদি নবীর জন্য এত কষ্ট হয়, আমাদের কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কোনো সিনেমার দৃশ্য নয়, মৃত্যু কোনো গল্প নয়, মৃত্যু এক ভয়ঙ্কর বাস্তবতা। আজ আপনি সুস্থ, আজ আপনি হাসছেন, কিন্তু কাল আপনি কাফনের ভেতরও থাকতে পারেন। তাই এখনই নামাজ শুরু করুন,
গুনাহ ছেড়ে দিন, হারাম সম্পর্ক ছিন্ন করুন, তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন। কারণ মৃত্যু আসার পর তওবা কবুল হবে না। যদি এই ভিডিওটি আপনার চোখে একটা ফোঁটা পানিও এনে দেয়, তাহলে বুঝবেন আল্লাহ আজ আপনার হৃদয়কে নাড়া দিয়েছেন। ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাকে মৃত্যুর আগে হেদায়েত দান করুন।